শীতে হবে গুড়ি সুড়ি, খাবে এবার পিঠে পুলি। আজকে রেডি করে নিয়েছি চুষি পুলি পিঠা। এটা খেতেও যেমন সুন্দর লাগে, দেখতেও কত সুন্দর হয়েছে। অতি অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকের রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি চুষি পুলি পিঠা। তো এখানে আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, কিছুটা জল তুলে রেখেছিলাম এবং তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে লবণ, দিয়ে এবারে চালের গুঁড়ি দিয়ে দিয়েছি। এখানে আমি সিদ্ধ চালের গুঁড়ি ব্যবহার করেছি। এর মধ্যে আমি চালের গুঁড়িটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যখন ডালা ডালা হয়ে গেছে নামিয়ে নিয়ে হালকা উষ্ণ গরমে ভালো করে আমি এটাকে মুথে নিয়েছি। আর এখানে আমি হাতের সাহায্যে কিন্তু অল্প অল্প টুকরো নিয়ে এইভাবে লম্বা লম্বা করে পাকিয়ে নিচ্ছি। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর যে সকল নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদেরকে অনুরোধ রইল অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য। তো এইভাবে সবগুলোকে আমি রেডি করে নিলাম। আর এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি প্রায় 1 লিটার মতো দুধ দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি 3টে এলাচকে ভেঙে নিয়ে। আর এখানে আমি নারকেলকে বেটে নিয়েছিলাম মিক্সিতে, সেটাই আমি এখানে দিয়ে দিলাম। প্রায় এখানে 4 চা চামচ মতো নারকেল রয়েছে, এর মধ্যে দিয়ে দিলাম দুধের মধ্যে, দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে এখানে কিন্তু কাজু আর কিশমিশ ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি তার পরিবর্তে এখানে নারকেল ব্যবহার করেছি। দুধটা তো ফুটে গেছে, এবারে আমি যে চুষি পুলিগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিয়ে দেবো, এছাড়াও আরও বানিয়েছি, তবে আমি কিন্তু এইটা দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিন্তু আর একটা স্টেপ দেবো। তো এইভাবে দিতে হবে, আর না হলে কিন্তু সবগুলো ভেঙে যাবে। তো এবারে ভালো করে আমি ফুটিয়ে নেব এটাকে, যতক্ষণ না সিদ্ধ হচ্ছে। সিদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি ব্যবহার করতে পারেন অথবা কিন্তু গুড় ব্যবহার করতে পারেন। তো এখানে আমি চিনিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে ভালো করে ফুটে গেলেই নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে চুষি পুলি পিঠা রেসিপি। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে, অতি অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর তার সঙ্গে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি। আর আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুকুনি। ধন্যবাদ বন্ধুরা।